সকলকে শুভ সন্ধ্যা বলে আমার ভিডিওটি স্টার্ট করছি। তোমাদের আগেই আমি দেখিয়েছি যে আমি কেমনভাবে রেডি হয়েছি, আমাকে কে রেডি করেছে। এবার আমি বিয়েবাড়িতে এসেছি এবং বিয়েবাড়িতে বিয়ে এবং কোথায় কীরকমভাবে সাজিয়েছে, ডেকোরেশন করেছে পুরোটাই তোমাদের দেখতে পাবো। গণেশ ঠাকুরকে নমস্কার করে ভেতরে ঢুকলাম। দেখো মাঝখানে বসার জায়গা করেছে বিয়ে দেখার জন্য। আমার সামনের দিকটা বিয়ে হচ্ছে এবং সাইডে যে লাইট দিয়ে সাজিয়েছে এখানে মেয়ে বসেছে। জায়গাটা খুব বড় এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে ওরা। দূর থেকে তো বিয়ের জায়গাটা তোমাদের দেখালাম, কিন্তু মণ্ডপটা কেমনভাবে সাজিয়েছে দেখানোর জন্য একদম সামনে নিয়ে এলাম। দেখো বিয়ের কাজ মোটামুটি স্টার্ট হয়ে গেছে এবং মণ্ডপটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো কত রকম ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল মণ্ডপটা দেখতে। এবং সাইডে লাইটের বন্দোবস্ত ছিল, ছবি যাতে ভালো ওঠে তার জন্য। এবং মাঝে মাঝে বসার জায়গা করা হয়েছিল এবং উপর দিকটা ঘেরা, যেহেতু খুব ঠান্ডা পড়েছিল সেদিন। এবং এবং একটা সাইডে কফি এবং বিভিন্ন স্টল ছিল, খাবারের স্ন্যাক্সের আইটেম ছিল এবং তাছাড়াও ছিল পান এবং মকটেল কাউন্টার। দেখো জায়গাটা খুব সুন্দরভাবে ওরা সাজিয়েছে এবং সত্যি আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? বরকে দেখাইনি, আমি বউকে দেখানোর জন্য এখানে চলে এসেছি। এখানে বউ বসেছিল, বউ বসার জায়গা। মাঝখানটাতে এমনি বসার জায়গা ছিল, ওই সাইডটা খাবার ছিল। ধুতি পাঞ্জাবি পরে বর পুরো রেডি হয়ে গেছে। সবাই জানো যে বিয়ের সময় বরকে কনের বাড়ি থেকে একটা ধুতি পাঞ্জাবি দেয়, মানে জোর দেয় আর কি। সেটা পরে নিয়েছে দাদা, রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে আছে মণ্ডপের দিকে, বিয়েতে এবার বসবে বলে। ওখানে দাদার কিছু বন্ধু ছিল যাদের সাথে দাদা একটু গল্প করছিল, তো করে এবার ওরা বিয়ের জন্য মণ্ডপে নিয়ে আসছে। এই যে মণ্ডপ, এখানে পুরোহিত মশাই এবং মেয়ের যে বাবা, তো তারা বসেছিলেন এবং তারা ওয়েট করছিলেন। এই যে বর এসে গেছে, এবার বসছি, এবার বিয়ের কাজটা চালু হবে। এই যে মেয়েকে নিয়ে আসা হচ্ছে, এবার 7 পাকে ঘোরানো হবে, তারপর শুভ দৃষ্টি এবং তারপর মালা বদল হবে। তো 7 পাকে ঘোরানো স্টার্ট হয়েছে। এবার সবাই কাউন্টিং করছে 1 2 3 4 করে 7 পাকে ঘোরানোর জন্য। তো ওদের নর্মাল ছাতনাতলায় শুভ দৃষ্টিটা হয়নি, ওদের বাইরে যে জায়গাটা ছিল ওখানে শুভ দৃষ্টি হয়েছে। তো ওদের একটা জিনিস দেখলাম, বেশ ভালো লাগলো। আমাদের বেলায় হয়েছিল কি না, বড় কি কোনো বড় বলে বরকে এবং কনেকে দুজনকেই তোলা হয়েছিল, বাট ওদের বেলা তোলা হয়নি। খুব ভালো হয়েছে, কেননা ওটা না ভীষণ রিস্কের থাকে। বাই চান্স কোনো কারণে স্লিপ খেয়ে গেলে না খুব বাজে ব্যাপার হয়ে যায়। তো ওদের সেই জিনিসটা হয়নি, ওদের এমনি নর্মাল 7 পাকে ঘোরানোর পর শুভ দৃষ্টিটা হয়েছে এবং তারপর মালা বদল হয়েছে। তারপর বিয়ের জন্য মণ্ডপে নিয়ে যাওয়া হবে। তো এখানেই মোটামুটি শুভ দৃষ্টি মালা বদলটা হবে। আমরা দেখছি সাইডে দাঁড়িয়ে প্রচুর ভিড় হয়ে গেছিলো, কেন সবাই এইটা আর সিঁদুরদানের মোমেন্টটা এমনই একটা মোমেন্ট না, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। তো সেই জন্য যতটুকু পেরেছি ততটুকু। শুভদৃষ্টি মালা বদলের পর এবার এখানে একটু ছবি তোলা হচ্ছিল। ওরা যেহেতু ড্রোন ক্যামেরা করেছিল তাই একটু ওরা পোজ দিচ্ছিলো ছবি তোলার জন্য, আমি সেই ফাঁকে ভিডিও তুলে নিয়েছি। যেহেতু বিয়েটা অনেক রাত্রিরে শুরু হয়েছিল, রাত্রির মানে খুব রাত্রিরে না হলেও ওদের পরপর রিচুয়ালস ছবি তোলার জন্য অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই জন্য আমি খেতে চলে গেছিলাম। তাই মাঝখানের বিয়ের ভিডিওগুলো কিছু তোলা হয়নি। আমি আবার এসেছিলাম ওই খই পোড়ানোর সময় থেকে। তো এখন খই পোড়ানো হচ্ছে। তো খই পোড়ানোর নিয়ম অনুযায়ী ভাইরা প্রথমে বোনের হাতে একটু খই দেয়, তো সেটাকে মন্ত্র পড়ার পর তারপর পোড়ানো হয়। তারপরে 7 পাকে ঘুরে খই পোড়ানো হয়। যদিও আমি পুরোপুরি আমার মনে নেই, আমি ভুলে গেছি। আমার বিয়ের সময় আসলে সেই সময় এমন একটা মোমেন্ট থাকে যে মনে রাখাটা খুব চাপের হয়ে যায়। এত চতুর্দিকে কেন ফ্যামিলি ছেড়ে আসা, একটা দুঃখ তো থাকেই না, সেই জন্য। বিয়ে তো চলছিল, চলতে চলতে ওর সাথে আমরা একটু পরিচয় করে নিচ্ছি। ও খুব কিউট এবং ওকে খুব সুন্দর একটা জামা পরানো হয়েছে। প্রতিটি মেয়ের কাছে এটা একটা খুব মেমোরেবল মুহূর্ত, সিঁদুরদানের মুহূর্ত। তো এটা নিয়ে প্রত্যেকটা মেয়েরই মোটামুটি খুব আশা থাকে, বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়েদের। তার মধ্যে সবচেয়ে প্রিয় এবং মেমোরেবল মুহূর্ত হচ্ছে এটা।
তো আমি তো প্রার্থনা করবই, তার সাথে আপনারাও প্রার্থনা করবেন ওরা যেন খুব 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 ভালো থাকে এবং হ্যাপি থাকে। তো এই সিঁদুরদানের পর ওদের নতুন একটা পথ চলা শুরু হবে। ভালোভাবে বিয়ে সম্পন্ন হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবে।